মায়ার নবী রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে আমল বাড়ায় দিলেন, কারণ শাবান বড় বরকতের মাস। আবার এই মাসের ভেতরে আরো একটা রাত্র আছে, বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরবি শাবানের 14 তারিখের দিন যাইয়া রাতটা হলো বরকতের রাত। আল্লাহর কোরআন দ্বারাও সমর্থন পাওয়া যায়, অসংখ্য হাদিস দ্বারাও সমর্থন পাওয়া যায়। শবে বরাত যেটাকে আমরা বলি, আল্লাহর নবীর ভাষায় এর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই মাকসাদ। এই বরকতের রাতে ইবাদত করো, কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। পারলে রোজা রাখো, ইবাদতে কাটাও, কারণ রমজানে যেন তোমার দুর্বলতা না আসে। রমজান আসলে যেন বলো না আমার মাজায় ব্যথা, আমি 8 রাকাতের বেশি পারুম না। এখন থেকে মাজা টাইট করো, কারণ রমজান পাইছো আর কবে পাইবা খবর নাই। যদি কেউ বুদ্ধি দিয়ে কয় ভাইজানেরা 8 রাকাত তারাবি পড়েন আর পড়বেন না, আমি আপনাকে আল্লাহর মোহব্বত নিয়ে বলবো ঠিক আছে আপনি 8 রাকাত তারাবি পড়েন, কোনো বাধা নাই, কিন্তু আপনি পুরা 20 রাকাতে শরীক হবেন। 8 রাকাত তারাবি আপনি পড়লেন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলবেন। 20 রাকাত হয়ে গেল, কারণ আপনি ওই ইমামের পেছনে, হাফেজ সাহেবের পেছনে নামাজ পড়িয়া যেই মজা পাবেন, কোরআন তেলাওয়াত শুনে যেই মজা পাবেন, একা একা পড়লে 1000 রাকাত পড়লে ওই মজা আসবে না। না আপনার তেলাওয়াত সহি আছে, না আপনার রুকু সিজদা ঠিক আছে। ওলামায়ে কেরাম হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়। দ্বিতীয়ত শুরুতেই বলছি একসাথে জামাতে নামাজ পড়লে একজনের নামাজ কবুল হবে তো সবার নামাজ কবুল হয়ে যাবে। এই রকম বরকতের মা জীবনে আর একটা পাবেন কিনা গ্যারান্টি নাই। অতএব যেহেতু পাইয়েই গেলেন, নফল পড়বেন মানে অন্য মাসের ফরজের সওয়াব, এখানে ফরজ পড়বেন মানে 70 গুণ সওয়াব। এই রমজানে নফল পড়বেন না তো কোন মাসে পড়বেন? কি আমার দাবিটা কি অযৌক্তিক, গায়ের জোরের দাবি? যদি আপনি আল্লাহর গোলাম হন, রসুলের মায়া বেশি থাকে, তাহলে ফতুয়া টতুয়া দেখবেন না। আমি যেটা বলছি ঝামেলা মুক্ত। 8 রাকাতই তারাবি পড়েন, বাকি 12 রাকাত কি পড়বেন? নফল, নফলের নিয়তে পড়বেন। আপনার মসজিদে যদি পড়তে পারে, মুরব্বীরাও পড়ে। এই যে ঢাকাতে গিয়ে দেখবেন মার্কেটে নামাজ হয় 10 দিনে 1 খতম পড়ে। এবার বুঝেন 10 দিনে যদি 1 খতম পড়ে তারাবিতে কি পরিমাণ দেরি হয়। অতএব আমলের বড় মূল্য। যত বেশি আমল করবেন আপনার ব্যবসায় বরকত বাড়বে, চেহারায় বরকত বাড়বে, সন্তানে বরকত বাড়বে, আমলে বরকত বাড়বে, লেনদেনে বরকত বাড়বে। মানুষের অন্তরের মোহাব্বত আপনার দিকে আসতে থাকবে। ও ভাই, অন্তর আছে না, অন্তর মোহাব্বত তৈরি হয় কোথায় বলেন না কেন? একজনের প্রতি আর একজনের ভালোবাসা তৈরি হয় কোথায়? অন্তর দেখা যায়। কন্ট্রোল করেন কে অন্তরকে? বলেন আল্লাহ। অতএব আল্লাহকে যত খুশি করবেন ততই আল্লাহ অন্তরে অন্যদের মোহব্বত বাড়ায় দিবে। আর আল্লাহ খুশি হবে বিড়ি টানলে, গাঞ্জা খাইলে, দাড়ি কাটলে, বেপরদায় চললে, সুদ খাইলে, ঘুষ খাইলে। আল্লাহর ইবাদত করবেন, কারণ আল্লাহ মানুষ বানাইছেন ওই ইবাদতের জন্য। আল্লাহর বলার সিস্টেমটা কেমন তা দেখছেন? ওয়ামা খালাকতুল জিন্না, আল্লাহ কয় আমি জিন মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা হা করেছি, লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ আর জিন বানাইছি ইবাদতের জন্য, আল্লাহ ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ আর জিন বানাই নাই, সৃষ্টি করি নাই? ইল্লা হা করেছি, লিয়াবুদুন, ইবাদতের জন্য। তার মানে তোমাকে বানানোর জন্য কোনো মাকসাদ নাই, তোমার জিন্দেগীর কোনো কাজ নাই, তোমার কাজ একটা ইবাদত।
আর সেই ইবাদতের মুখ্যম সময় রমজান। নফলের দাম ফরজের সমান, একটা ফরজ 70 গুণ ফরজের বেশি সওয়াব। আপনি এই আমল করবেন না, তাহলে আপনার অন্তরে কি মোহাব্বত আছে আমার রসুলের, কি মোহাব্বত আছে আপনার অন্তরে আল্লাহর, অথচ আপনার নিঃশ্বাসটা ভিতরে গেছে, বের যদি আল্লাহ করার অর্ডার না দেয় বের হবে না। মিয়া পানি চলতেছে, পানি কেউ বাদ দিছে রাখতে পারে না, কাটা দিয়ে আটকাইছে, কাটার ভেতর দিয়ে পানি যায়, সেই পানি কেউ ধরে রাখতে পারে না, সেই পানি গলায় গিয়ে আটকায় মরে যায়। আমার আল্লাহকে ছেড়ে কই যাবেন বলেন তো? একটা রাস্তা যদি থাকতো যে হ্যাঁ একটা রাস্তা পালানো, আপনি কে? নমরুদ কই, ফিরআউন কই, হামান কই, সাদ্দাত কই, কারুন কই? ওদের 1000 কোটি ভাগের 1 ভাগও মাস্তানি আপনার মধ্যে নাই, সে বাহাদুরি নাই, সে পাওয়ার নাই। একটু গেট আপ ঠিক করার জন্য, ভাবসাব বাড়ানোর জন্য মদ পান করে, বিড়ি টানে, ভাব বাড়বে, কিন্তু কয়েকদিন পরে আটতে পারে না, কি ওকা কিডনি শেষ, ঠিক নেই। ওদিক দিয়া ওই আল্লাহর এক বান্দার ইতিহাস শুনে এলাম রাইতে, গত রাত্রে। দুনিয়ার খারাপ আছি, বিড়ি তো আসি, আরো নেশা, জুয়া খেলা, কোনো না কোনো এক পেছে বইরা বিড়িটা ছাড়ছে। বিড়ি ছাড়ার পরে এখন আর টাস খেলতে মজা লাগে না, কারণ টাস খেলবো বিড়ি টানবো না, এটা হয় না, এটা ভাবই থাকে না। বিড়ি টানবো একদিকে আর টাসে বাড়ি মারবো, এটা হলো একটা ভাব। যখন বিড়ি ছাড়ছি এবার টাস খেলতে বই মজা পাই না, বিড়ি নেই, টাস খেলাও ছেড়ে দিছি। এই যারা একটু ভাবের জন্য মদ পান করে, ওদের ক্যান্সার ছাড়া একটাও মরে না, খোঁজ নেন, সবটির খোঁজ নেন। এই যারা বিড়ি টানতেছে, একটা লোক যদি খালি আখেরাতের ভিডা বাদ, দুনিয়ার লাইনে স্বাস্থ্যগত কোনো ফায়দা যদি হয়, একটা লোক দাঁড়ায় বলো, 1000 মানুষের সামনে আমি কসম খেয়ে বলতে রাজি, আমি বিড়ি টানবি। শরীরের কোন উপকার যদি হয় বলো, বরং ধূমপানি কি পান, বিষ পান, মৃত্যু ঘটায়, সব লেখা আছে, আর পরও টানে। কেন খায়? আমি বাঙালি তো, এই জন্য। ডাক্তার কইছে মিষ্টি খাইও না, হে সবে বরাতে শুনছে জেলাফি দিবে, হে ন গেছে, কি যায় না, কুয়া উঠতেছে জেলাফিতে, এক পোলটা লইয়া বগলের তলে আটকাইয়া আর এক হাত বাড়াইছে, আর এক পোলটা নিবে, পিছন দিয়ে একজনে ঢুইকে দেখে যে আমি একটা পাইনেও 2টা লয়ে টানেও, বগলের তলেরটা টান দিছে, টান দিছে মতো ঘুইরা ওরে ধরছে, ধইরা কয় তুই কই যাও, তুমি একটা ভাই আর একটা টানো, এই জন্য তলেরটা টান দিছে। দুইজনের সাথে এমন ভিলাখিলি শুরু হয়ে গেছে, ওদিক দিয়া জেলাফি ভাগ হইয়া খাইয়া সব মুসল্লি চলে গেছে, এরা দুইটা এখনো কিলাকিলি করে। এখন এমন কিলাকিলি বাজে, কিলাকিলির এক পর্যায়ে মনেই নাই কি জন্য কিলাইতেছে, ওরা দুইজনে ধাক্কা ধাক্কি করে, এখন মনেই নাই কি জন্য ধাক্কা ধাক্কি করতেছে। এরপর ভাই বাজে কয়টা, এবার বের হয়ে কাল্লা, এই মসজিদে আর জীবনে আইন না, সমস্যা কয় জেলাফি ভাইনি, এর নাম বাঙালি। রমজান আইলে টের ভাইবেন, বরকতের মাসে রমজান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা। আল্লাহ বলতে গিয়া মায়া লাগায় বলছেন, ও আমার বন্ধুরা। সময় নেই, আপনাদেরও ধৈর্য নেই, আল্লাহ কবুল করেন। তাহলে আমি যে যুক্তিটা দিলাম তারাবির ক্ষেত্রে, আবার রাগ করলেননি কেউ? ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহ ডাকলেন, ও আমার বন্ধুরা। বন্ধুকে যদি ডাক দেয় মোহাব্বত বাড়ে না কমে? ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি বলে নাই, বলেন আমানু, ও আমার প্রিয় বন্ধুরা। আল্লাহ কয়, ও মুমিন, তোমারে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। এবার আপনার আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কিনা সেটা আপনার হিসাব নেওয়া দরকার।
আল্লাহ আপনাকে মুমিন বলে বন্ধু বানাইয়া নিয়েছেন। এবার বন্ধুর কাছে একটা দাবি করলে বন্ধু ফালায় না, আগে বন্ধুর মোহব্বতের দাবি রাখছে, বন্ধু কয়া ডাক দিছেন। বন্ধু হয় কেমনে? কয় নামের সাথে নামের মিল হলে বন্ধু হয়। ও ভাই তোমার নাম কি? কয় আবুল কালাম। কয় আমার নামও কালাম। নাম যেহেতু এক, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত। কাজের সাথে কাজের মিল হলেও বন্ধু। তুমি কি করো? কয় কন্ট্রাক্টরি করি, আমিও কন্ট্রাক্টরি করি। তোমার কাজ আমার কাজ যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ বলেন আমার একটা সিফাতের নাম আছে মুমিন, তোমরাও মুমিন। তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর কিছু কিছু নাম আছে যেটার অংশ বান্দার মধ্যে পাওয়া যাবে, আবার কিছু নাম আছে যেটা বান্দার মধ্যে পাওয়া তো দূরের কথা, ধারণা করলেও শিরিক। আল্লাহ হলেন আলিম। এই আলিমের অংশ বান্দার মধ্যে আল্লাহ কিছু ইলম দান করেছেন। আল্লাহ হলেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। কত দুনিয়ার কি মালিক না? কয় মালিক। তবে বান্দা তোমার হাতে আমি কিছু টাইম দিলাম, মালিকানার আমানতদারি করো। কিন্তু আল্লাহর আর একটা নাম আছে রাজ্জাক। এইটা কোনো বান্দার মধ্যে আসবে না, কখনো কল্পনা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ বন্ধু বলিয়া যদি কয় এই কাজটা করো, আল্লাহ কত দয়াময়। করো কয় নাই, কি কইছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি বললাম ও ভাই আপনি আমার বন্ধু, আপনার জন্য স্টেজের পিছনে একটা হাদিয়া রাখা হয়েছে, একটা জিনিস রাখা হয়েছে আপনার জন্য, নিবেননি? আপনি চিন্তায় পড়ে যাবেন, কি বোমনি না কোনো কঠিন কিছু, একটা পেরেশানি ভিতরে। আহা, আল্লাহ কয় এই পেরেশানি নাই। কেন? কয় কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই তোমার জন্য যে হাদিয়াটা রাখছি এটা তোমার ভয়ে কিছু নাই, তোমার দাদারও এটা দেওয়া হয়েছে, তোমার আব্বারও দেওয়া হয়েছে। ও আমার আব্বা আম্মারে যদি দেওয়া হয় তো এটা তো আর কঠিন কিছু না, আমার আব্বা নিতে পারলে আমিও পারব। আল্লাহ কয় রমজানের রোজা ফরজ করা হয়েছে, মানবানি? এটা কেমন কঠিন? কয় না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবার উপরে এই কাজটা দেওয়া হয়েছে, তারা করেছে। এইবার কয় হ্যাঁ, তাহলে একটু ধৈর্য সহ্য করে মেনে নেওয়া যায়। আহা, আল্লাহর কথার কত মজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা, কয় পুরস্কার দানিলে ফামু কি? বাঙালি না, বান্দা আগে পুরস্কার নগদ চায়, বাকির নাম ফাঁকি। ফামু কি? আল্লাহ কয় তোরে মুত্তাকি বানায় দিব। কি বানায় দিবে? শুনবেন না মোনাজাতটা দিয়ে দেব? আমি ভাই বয়ান করতে জানি না, আপনাদের লাইনেও পারি না। উত্তরবঙ্গে আসলে টেনশন একটাই, এরা যে বয়ান চায় ওই বয়ান দিতে পারি না। কি চায় তাও বুঝুন। দিনাজপুরে বয়ান করলাম বহু আগে, বাসে আইছি তখন, ঠাসা 2 ঘন্টা বয়ান করছি। একজনে একটা কাগজ দিছে মোনাজাতের আগে, কি মুসা নবীর ঘটনাটা কইতে হবে। কোন জায়গা দিয়ে মুসা নবীর ঘটনা কম? আর বয়ান আল্লাহ যেভাবে এক লাইনে বের করে, এটার সীমানায় পৌঁছলে আবার নতুন করে বয়ান, এটা সম্ভব হয় না। মোনাজাত দিয়ে দিলাম, পরে হ্যাঁ মন মতো আর বয়ান হয় নাই। হাদিয়া তো দূরের কথা, রাস্তায় যেয়ে এক জায়গায় খাইছে, এই দিনাজপুর। এই উত্তর অঞ্চলে আসলেই একটা সমস্যা। এই জন্য এই যে 2-1 জন উঠে মনে মনে ভাবি যে মনে হয় আমার বয়ান তার পছন্দ হয় না, এই জন্য মনটা ছোট হয়ে যায়, মোনাজাতের দিকে আগায় যায়। কারণ এখানে তো সোনা বন্ধের গান গাইতেছি না, রমজানের গুরুত্ব বুঝাইতেছি। হেদায়েত তো আল্লাহর হাতে, বান্দার হাতে না।
না আপনারা ধৈর্যের সাথে একটু বসলে দুই একটা কথা বলা যায়, আল্লাহ বের করে দিবেন। উঠা বসা করেন, এটা তো অভ্যাস ভালো না। মেহমান দাওয়াত দিয়া মেজবান যদি চলে যায় তো এটা কেমন দাওয়াত? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। দাওয়াত দিছে, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ কয়, বান্দা কয় আল্লাহ কি পাবো রমাজানের রোজা রাখলে? আল্লাহ বলে বান্দা রমাজানের রোজা যদি রাখো আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। এবার শুনেন তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে 2য় পুরস্কার আল্লাহর সাথে হবে ডাইরেক্ট মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হবে, ডাইরেক্ট পর্দা থাকবে না। বিনা হিসাবে জান্নাতে যাবেন। জান্নাত ছাড়া কোথায় যাবেন? রাস্তা তো 2টা, জায়গা 2টা, একটা বালাখানা আর একটা জেলখানা। বালাখানায় যাবেন, রেস্ট হাউসে যাবেন সম্মান, জেলখানায় যাবেন আযাব। জান্নাতের পথে যাবেন না তো আরেকটা পথ আছে, একমাত্র জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোথায় যাবেন? জান্নাতের পথ বাদ দিলেই তো জাহান্নামের রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। ও আল্লাহর বান্দারা, এজন্য একটু আগে বলেছিলাম, ও ভাই আপনার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না? আল্লাহ তো আকল দিছে, আকলকে জিজ্ঞেস করেন। আপনার মতো বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না রে বাবা? আপনার মতো কত বান্দা হাঁটতে পারে না, লাঠি দিয়া হাঁটে, মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দা, এরপরও মানুষ তো নগদ কিছু দেখে, নগদ। যারা আপনারা নামাজ পড়েন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়ার, হালাল খাওয়ার, পর্দা করার, একটু আপনাদের চোখের সামনে তাকাইয়া দেখা বলেন, আমরা নবীর তরিকা মানার কারণে আমগো সম্মান কমতেছে, আর আপনারা নবীর তরিকা জবাই দেওয়ার কারণে আপনাকে সম্মান বাড়তেছে, এমন কিছু? হ্যাঁ, চারদিকে দুশ্মনের আওয়াজ, সমস্ত বিধর্মীরা কালেমার আওয়াজ বন্ধ করো, বয়ান বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, আলেমদের জেলে ঢুকাও, আলেমদের বন্দি করো, আলেমদের জবানকে তালা লাগাও। এত দুশ্মনীর মাঝেও যারা নবীর সুন্নাত অনুযায়ী চলতেছে, একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন তাদের সম্মান কমতেছে না বাড়তেছে? নাস্তিকদের মাথা গরম। হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মাথা ঠান্ডা না গরম? আমরা বছরে একবার উঠতে পারি না, হুজুরেরা কেন দৌড়ায়? শুধু নাস্তিক না, কিছু অবুঝ মুসলমানেরও মাথা গরম হয়ে রইছে। মাথা গরম কেন? মুসলমান ভাই আপনি তো তারে জবাব দিবেন। এই নাস্তিক শুনে ল, হুজুরে হেলিকপ্টারে বাবার টাকায় দৌড়ায় না, আল্লাহর কোরআন পড়েছে, মাদ্রাসায় পড়েছে, নবীর সুন্নাত মানছে। আমার আল্লাহরে মানলে, নবী মানলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করেন। হাটহাজারীর হুজুর বইলে গেছে, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন। এই কথায় কোনো সন্দেহ আছে?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দেই, কাউকে সম্মান থেকে নিচে নামায়ে দেই। আমি আল্লাহ কাউকে চেয়ারে বসাই, আবার কারো চেয়ার থেকে নামায়ে দেই। ক্ষমতা কার? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে চলবা। মুসলমান ঈমান নিয়ে চললে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে, নবীর সুন্নাত অনুযায়ী চললে আল্লাহ সম্মান দান করেন। আর আল্লাহ যদি সম্মান দেয়, কেউ নিচে নামাইতে পারে না। ভাইরা আমার, কিন্তু আমরা কেমন মুসলমান? একজন ব্যবসায়ী মুসলমান ভাই ব্যবসা করে আরামে খায় ঘুমায়, আমি মুসলমান ভাই সইতে পারি না। আমি কেমন মুসলমান? আমার পাশের বাড়ির একজন যুবক লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আমার ছেলে পায় নাই, আমি সইতে পারি না। আমি কেমন মুসলমান? একজন মুসলমানের কল্যাণ মেনে নিতে পারি না। অন্য মুসলমান আরামে থাকবে, সম্মানে থাকবে, আমি সহ্য করে নিতে পারি না। ও মুসলমান, আল্লাহ কয় রমাজানের মাধ্যমে আমি আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করব, সম্মান। দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা পুরস্কার দিব। যারা তাকওয়ার উপরে চলবে, তাকওয়া মানে আল্লাহর ভয়, ভয়টা যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। ভয় এর নাম তাকওয়া। ভয়টাও দেখা যায় না। নবী বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে অন্তরে, এটাও দেখা যায় না। আত-তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস। ইবাদতের বেলায় তাকওয়ার তরজমা হলো ইখলাস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন আগরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। দুনিয়ার কিছু পাওয়ার আশায় না, একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করবে, এর নাম ইখলাস। ইখলাসটা অন্তরে থাকে, অন্তরও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। আর এই ইখলাস বা তাকওয়া অন্তরে জমা করার রাস্তাটাও হলো এমন রাস্তা যেটা চোখে দেখা যায় না। দেখবেন আপনারা খেয়াল করে, কোরআন শরীফে যত সূরা আছে, সূরাগুলো নাজিল করছেন কে? আল্লাহ। সূরাগুলোর মধ্যে আল্লাহ প্রত্যেকটা সূরার নামও রাখছেন, একটা একাধিক। আলহামদু সূরার নাম 25টার উপরে, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। এর মধ্যে মূল যেই নামটা, এটা সূরার ভেতরে আল্লাহ দেখায় দিয়েছেন। দেখেন তো আসেনি? সূরার নাম কাফিরুন, শব্দটা ভেতরে আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শব্দটা দেখা যায়। সূরার নাম সূরা লাহাব, শব্দটাও ভেতরে দেখা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরাটার নাম সূরা তাকাসুর, শব্দটাও ভেতরে দেখা যায়। আলহাকুমুত তাকাসুর, সূরাটার নাম কাউসার, শব্দটাও ভেতরে দেখা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটার নাম ফালাক, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাটার নাম নাস, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। খেয়াল করতেছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আসেনি? দেখেন তো শব্দটা ভিতরে আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে কোন নাম্বার আয়াতে? নাই কেন? সব সূরাগুলোর নাম রেখেছেন আমার আল্লাহ, এবং নামটা সূরার ভেতরে দেখায় দিলেন। সূরাটার নাম মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরাটার নাম হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরাটার নাম ইখলাস। ভেতরে আল্লাহ দেখাইলেন না কেন?
কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ নাই। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ নাই। সব সূরার নাম শব্দ লাইনে লাইনে আছে, কিন্তু ইখলাস নামটা কেন সূরার মধ্যে নাই? সবাই কয় ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না। সূরার মধ্যেও ইখলাস দেখা যায় না, কারণ এটা দেখার জিনিস না, এটা অদৃশ্যের একটা সম্পদ। এই অদৃশ্যের সম্পদটা যদি পেতে চাও, অদৃশ্য দুইটা রাস্তা আছে, ওই রাস্তায় ঢুকবা। অদৃশ্য রাস্তা দিয়া কলবের মধ্যে ইখলাস ঢুকে যাও। অদৃশ্য রাস্তার এক রাস্তার নাম রোজা, আর এক রাস্তার নাম খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের নেক নজরের ভেতরে পাওয়ার আছে। আপনাদের এলাকায় ধান লাগায়নি? লাগায়। কদু লাগায়নি? লাগায়। হ্যাঁ, ওই ক্ষেতের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতা টানায় রাখে। রাখেনি কেন? জুতায় বেশি বরকত, কারণ নমরুদ্দের গালে লাগছে তো, ওই বরকত বাইরে গেছে। হ্যাঁ, তো একটা শিশু বাচ্চা অসুস্থ, এনে বলে হাফিজ ভাই একটু দম করে পানি পরা দেন। কি সমস্যা? কয় খায় না, রুচি নাই, শুকাইয়া যায়, কাটন হয়ে গেছে। ডাক্তার দেখান না? কয় দুনিয়া শেষ। তো সমস্যা কি? এলাকার সবাই মুরব্বীরা বলে বদনজর, বদনজর, বদনজর। আসেনি কি আপনাদের এদিকে বদনজর নাই? গাবিতে দুধ দেয় 13 কেজি, এক গান বদনজরওয়ালা যখন নজর দেয়, এত দুধ, গজব শুরু। পরের দিন 1.5 কেজি। ঠিক নি? কার বদনজর? ফিরসা হুজুরের, ইমাম সাহেবের। এলাকার চূড়ান্ত গাঞ্জাখর, নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই এরকম একটা বেআমল বেনামাজি গাঞ্জাখোর একটা বাচ্চার দিকে যদি বদনজর দিলে রিঅ্যাকশন হয়। খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, মিথ্যা বলে না, হারাম খায় না, এমন একজন মুত্তাকি আল্লাহওয়ালা যদি মুহাব্বতের নজর দিয়া বেনামাজির দিকে তাকাইয়া থাকে, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলছেন আকলের বিচারক। আমি তোরা আকল দিছি, তুই আকল দিয়া দুনিয়াটা বুঝলি। গাঞ্জাখোরের নজর লাগলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, তো আল্লাহওয়ালার নজর লাগলে কেন বান্দার মধ্যে অ্যাকশন হবে না? দুনিয়া বুঝলি, আখেরাত বুঝলি না কেন? আকলের বিচার হবে। আকল দিয়া ঠিক মতো অ্যানসার দিলি না কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেক নামের আদালতের কঠিন বিচার হবে হাসরের ময়দানে। ও ভাই, একটু সাউন্ড বাড়ায় দেওয়া যাবে কি? আগামীকালকে আপনি বাড়াইলে কে শুনবে? আজকেই বাড়ায় দেন। হ্যাঁ হ্যাঁ, আমার কানে একটু আওয়াজ বেশি দরকার, কানে কানে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আরে মিয়া, কষ্ট কম করছেন জীবনে? হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে নেক আমলের কষ্ট। আল্লাহর কাছে দিল খুলে বলেন, আল্লাহ এই বসা তুমি আমার দুনিয়া আখেরাতের কামিয়াবির ফয়সালা করো। জোরে খান আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? দেখো বান্দা, সব আমলের ভিতরে রিয়া আছে, অন্যকে দেখানো। একজনে নামাজ পড়তেছে, 10 রাকাত নামাজ একা একা পড়ছে মাত্র 3 মিনিট। মানুষের সামনে যখন দাঁড়াইছে 4 রাকাতে 4 মিনিট। হুদা কোনো কেরাত টেরাত পড়ে না, হুদা খাড়ায় দেরি করে, মানুষের দেখায় আমি অনেক দেরি লাগায় নামাজ পড়তেছি। আছে না? রিয়া হারাম, কবিরা গুনাহ। আচ্ছা, তেলাওয়াতের মধ্যে রিয়া, যাকাত দেওয়ার মধ্যে
রিয়া, মানুষের দেখানোর জন্য জাকাত দেয়। দোকানে গেছে, লেখা আছে জাকাতের কাপড় পাওয়া যায়। 2 নাম্বারই যত আছে সব। কেন দোকানে কম দামের কাপড় নাই? যুবক ভাইরা জবাব দেন। তাহলে জাকাতের কাপড় লিখতে হবে কেন? এইভাবে চালাকি করলে জাকাতের হক আদায় হবে ঠিক, কিন্তু আল্লাহর থেকে কোনো বরকত পাওয়া যাবে না। তাহলে জাকাতের মধ্যে রিয়া দেখানো, হজের মধ্যে নেই। মানুষে টের পায় না হজে গেছে, হ্যাঁ গিয়া মোবাইলে লাইভ দিছে, আমার টের পাইছেন নি আমি হজরে আছি, ওদের সিফায় লাইভ দিছে। হ্যাঁ গিয়া মদিনায় গিয়া মক্কায় গিয়া মানুষ কান্না করে বেউস, আর এই নিমক হারাম হতভাগা হেন গিয়াও কান্না তো নাই। ওই হেন গিয়া লাইভ দেয়, ছবি তুলতে তুলতে মরণ দশায় যায় ছবির জন্য, এত পাগল। অথচ বিনা কারণে ছবি তোলা হারাম। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। এ ভাই ছবি তুলো কেন? এমনি, এমনি মানে কবিরা গুলো। এমন এক অবস্থা, আপনাদের কি কম আমগো জাতি এইগুলো তুলিব। বাথরুমটা বাইরে 3 জন খাড়াই রিস কি একটু সেলফি, মানে মরণের সময় কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা, ফেরেশতারা আইলে বলবা প্রশ্ন করে আগে সেলফি। কে বলবে, কে শুনবে, কে মানবে? বলনেওয়ালা নাই, শুননেওয়ালা নাই, মাননেওয়ালা তো নাই। ওই মনের বিরুদ্ধে গেলি কি কেন? এই বয়ান আমগো লাইনের নাই, এই বয়ান হইনা লাভ নেই। বাড়িল শুনবে কে, মানবে কে, বলবে কে? আমি বলার আগে তো আমার পাটা শক্ত লাগবে। আমি আপনাকে নামাজের কথা বলবো, নফলের কথা বলবো। আমি যদি নফল না পড়ি, আমার 1000 বয়ানে কোনো উম্মত নফলওয়ালা হবে না। আমি যদি পর্দা না করি, আমার বয়ানে কোনোদিন উম্মত পর্দাওয়ালা হবে না। আমি যদি মালিকের দরবারে কান্না না করি, আমার বয়ানে উম্মত কাঁদবে না। এত সোজা বয়ান করা। মোহনপুর থানা আসামি একটারে নিয়ে আরে ভিডা, কোনো বিসমিল্লা নাই, এমন ভিডা দিছে চোখে কোনো পানি নেই, হুদা আওয়াজ। কিন্তু আজের প্যান্ডেলে তাকায়া দেখো, আল্লাহর ওলি বয়ান করেন, ময়দানের পেছনে যুবক হাউমাউ করে কান্না করে। বাবা একটু চিন্তা করো, পিটাইয়াও কাদা বের করতে পারে না, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে বৈশা 200 হাত দূরে বৈশা বান্দা কাঁদে, বলো তারে কে বেত্রাঘাত করলো? একটু চিন্তা করা দরকার। কান্নাটা এমন সহজ না। চোখের পানি, নবীর স্পষ্ট হাদিস, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোরআন বলে বেশি কাঁদো, নবীও বলে কান্না যদি না আসে বাহানা করো, বা তা তো সওয়াব হবে। কান্নার বাহানা করো যাতে আসে, এই বাহানা করো। চোখে পানি নাই, চেষ্টা করো, এই চেষ্টায়ও সওয়াব। আমার কথা না নবীর কথা। তো তুমি যদি ধারণা করো দেখছনি কেমনে কাঁদে, হুদাই কান্দে, চোখে পানি। নবী কয় চোখে পানি নেই, হুদাই চেষ্টা কর, এতেও সওয়াব। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। রমজানের মাধ্যমে বান্দা দেখো হজের ভিতরও তাকওয়া, রিয়া ভরা। অথচ হজের পূর্ব শর্ত তাকওয়া। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও বান্দা, সব আমলের মধ্যে রিয়া, অহংকারী ভরা, মানুষকে দেখানো। কিন্তু রোজার আমলটার মধ্যে দেখেন রিয়া আসেনি। একজনের রোজা রাখছে, এখন সে রোজাদার না রোজাদার না এটা বুঝার, সে দেখাইবে কেমন আমি রোজাদার? তেল টেল মাইরা চেহারা এ দাঁড়াইলি বুঝে যাবে আমি টাটকা রোজাদার। তো 3 প্লেট ভিতরে বয়ে যদি খাইয়া দেখবে কে? নতুন রোজা রইছে, রোজারে ঘুমে তুইটা তো মনে নাই রোজাদার। হোমানে কাঁচামরিচ 3টা ভাইয়া, 3 প্লেট পান্তা ভাত নাই। পানি 1 গ্লাস টান দিয়া দ্বিতীয় গ্লাসের সময় জিহ্বায় কামড় দিয়ে খামি না রোজাদার? এদিকে 3 প্লেট নাই। আল্লাহ কয় ভুলে যদি খায়া থাও সব মাপ,
এটা কেমন ভুল? মার্জিত ভুল। রোজা রইয়া কাউকে দেখানো যায় না আমি রোজাদার। বিকালবেলা যখন ঠাডা ভাঙ্গা রৌদ্র, পেটের ভিতর একটা টান মারছে, ক্ষুধা ক্ষুধা ভাব, কারো কাছে বলা যায় না, লজ্জা। খানাও কিন্তু রেডি, পানির পিপাসা লাগছে, টান মারলে 2 লিটার নাই কিন্তু পানিও রেডি। বাপসাপ বুঝা কই যা তুই রুমের দরজা লাগায় হনেবে জনমের মতো ফ্রিজের পানি টান, কারো কাছে বলুম না। জমিন এমন একটা রোজাদার নাই, গলায় ছুরি আসবে, বান্দা বিকাল বেলা পানি পান করবে, খানা খাবে, কেউ নেই, মরে যাব। ও বান্দা, রুমের ভেতরে তুমি একা, পেটেও ক্ষুধা, খানাও রেডি সামনে, পিপাসাও আছে, পানিও রেডি, এর পর পানিও পান করে না, খানাও খায় না, আধা ঘন্টা ইফতারির বাকি, বললেও খায় না। যদি কেউ 5000 টাকা দিব পানি পান করে এক ঢোক, কয় জীবনেও না। এবার বলেন এটা কার ভয়? আমার আল্লাহর ভয়। আল্লাহর কি কুদরত! এই রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। ইফতারির টাইমে কি না যাতনা শুরু হয় ভিতরে, সারাদিন কোনো টেনশন নাই, হুইয়া ঘুমায় কাটাইছে। ইফতারির বাকি আছে 10 মিনিট, খালি সারাদিনে যেই পরিমাণ ঘড়ি দেখে নাই, ওই 10 মিনিটে 13 বার কি মুয়াজ্জিন গেল কই, আজান দেয় না, মাইকে কোনো আওয়াজ নাই, না ঘুমায় রইল, এটার তাড়াতাড়ি উঠো। আর বাকি কত? আর ওদিক দিয়ে মাথা গরম হয়েছে, কি 10 জন বইছে ইফতারি খাইতে, যেই প্লেট দিছে এক একজনের প্লেটে যা দিছে বুট মুড়ি পেঁয়াজু, দেখে মাথা গরম। একজনের যা এ তো 10 প্লেট আমার একা লাগে, কি দিল? ওদিক দিয়ে 3টা বইছে বেরোজাদার, ও হইন বই একটা বুট, হট করে একটা মুড়ি, কি ও নুন চাই নুন।